জে আর কে দেখো 1 থেকে 3, জে কে ডাবল জি ইন্ডেক্স। তাহলে মানে এটা হচ্ছে অনেকটা কি বললাম নেস্টেড লুপের মতো না, বাইরে একটা মনে করেন লুপ আছে, জি ভিতরে আরেকটা। জি আর একটা লুপ, বাইরের লুপটাও 3 পর্যন্ত চলতেছে, আর ভেতরের লুপটাও জি কি 3 পর্যন্ত 3 চলতেছে না। পর্যন্ত যাচ্ছে। জি তা 3 3 3 9টা টার্ম আছে, ঠিক না? জি আচ্ছা, আর আমি এখানে দেখো আগে যদি কে এর উপর কাজটা করি, মানে কেটাকে ধরো আমি ভেতরের লুপ চিন্তা করতেছি, আর যেটাকে ধরো বাইরের লুপ চিন্তা করতেছি, তাহলে কি হচ্ছে মানে যে যে হচ্ছে বাইরের লুপ, আর কি হচ্ছে ভিতরের লুপ। ভিতরে লুপ। জি তো কে এর ইন্ডেক্সটা কি আগে বাড়বে, প্রত্যেকটা জে এর জন্য কে এর ইন্ডেক্স এক এক করে বাড়বে। দেখো জি কে হচ্ছে 1, জে হচ্ছে 1, বাকি দেখো কে কিন্তু 1 2 3। 3। হ্যাঁ, আবার ধরো জে এর মান বাড়লো, কে এর মান 1 2 3, বুঝেছো? জি নেস্টেড লুপ। তো এরকম কয়টা টার্ম আসবে, 3 9 3 3 9 না? 3 3 9। জি 9টা টার্ম এভাবে। আচ্ছা, এগুলো মনে হয় আমরা দেখাইছিলাম। আমার মনে হচ্ছে এগুলো দেখাইছি আমরা কিছুটা, হুম, এটা হ্যাঁ ওই আইভারসনটা যে দেখছি। পিজে কে এগুলো দেখাইছি আমরা, জি ঠিক না? জি আচ্ছা আমরা, আচ্ছা এখানে খেয়াল করো, এটাকে আমরা আলাদা ভাবে লিখতেছি ভাবে দেখো, এটা একটু গো থ্রু করে তো তুমি মনে হয় একটা নিজেই বুঝতে পারবা, এটা বোঝানো খুব বেশি কিছু নাই, তুমি দেখো নিজেই বুঝতে পারবা এই অংশটা, এটা একটু নিজে এটা দেখো। আমি ভেবে পড়ছি। হ্যাঁ এই আচ্ছা, সেকশন মানে আমরা শুধু স্প্লিট করতেছি আর কি, ওই যে হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ split লস করতে। মনে হয় হ্যাঁ সামজে এটা তো ওইটা খুব ইজি দিয়েছি। আছে, ইন্ডেক্স জি ম্যানিপুলেশন, আমরা ওই যে জে কে ইন্ডেক্সের উপরে ম্যানিপুলেশন সব। জি তাহলে তাহলে আমরা এটাও লিখতে পারি এইভাবে। জি হুম, তাহলে আমরা যেটা শুরু করব, আচ্ছা এই যে একটু, আচ্ছা আচ্ছা দেখো, ডাবল সাম দুই প্রকার হয়, জি মানে এটা বলছে দুই প্রকার ভেরিয়েশনে আসে, দুইটা ভেরিয়েশনে আসে, একটা আছে ভ্যানিলা আর একটা আছে রকি রোড। ভ্যানিলা মানে কি, ভ্যানিলা মানে কি বলতো? আর তো বেশ বলছি। ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা মানে হচ্ছে মূল, বুঝছো, একদম বেসিক, আচ্ছা মানে সবচেয়ে যে বেসিক ভার্সনটা, মানে এর মধ্যে কোনো সাধারণ যেটা একদম। সাধারণ, খুবই হ্যাঁ সাধারণ, এটা হচ্ছে ভ্যানিলা। আর রকি রোড আচ্ছা মানে কি অনেক কঠিন টাইপের, অনেক কিছু একটা বোঝা যাচ্ছে রকি রোড। ভ্যানিলার মধ্যে দেখো জে কে আলাদা, জে কে আলাদা বলতে কি ইন্ডিপেন্ডেন্ট। তো জি জে এর উপর নির্ভর করতেছে কে বিলংস টু ক্যাপিটাল কে। জে আর ওকে। কে এর মধ্যে কোনো ডিপেন্ডেন্ট নাই, ডিপেন্ডেন্সি নাই, হুম হুম বুঝছো? এই জন্য এটা কি ভ্যানিলা ভার্সন। তো যেহেতু ডিপেন্ডেন্সি নাই, তাহলে সহজে আমরা কি করতে পারতেছি, ম্যানিপুলেশন করতে পারতেছি না। হুম হুম শেষ। আচ্ছা, রকি রকি রোড ভার্সনটা দেখো, রকি রোডে দেখো জে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, জে বিলংস টু জে, ক্যাপিটাল জে, জি কিন্তু কে বিলংস টু সাম টাইমস অফ, মানে ক্যাপিটাল কে অফ জে, মানে জে এর উপর ডিপেন্ডেন্ট করতেছে এই অংশটুকু, বুঝছো? জি তার মানে কি, জি কে হচ্ছে স্মল কে, মানে একটা কি জে এর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, সেটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে চাই, আমরা শুরুতে যখন ওই যে ভ্যানিলা ভার্সনটাতে আমি ইন্টারচেঞ্জ করছিলাম, দেখো আমরা ইজিলি করে দিতে পারছি, সহজেই করে দিতে পারছি, কারণ এটার মধ্যে কোনো কি ছিল না, ডিপেন্ডেন্সি ছিল না। ডিপেন্ডেন্সি ছিল না। আর এখানে যেহেতু ডিপেন্ডেন্সি আছে, সো আমরা যখন এভাবে ইন্টারচেঞ্জ করতে চাবো, এখানে দেখো যেটা বাইরে আছে সেটা কিন্তু ভিতরে আছে। ভিতরে আছে। জি তো এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর ভেতরে যেটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? হুম জি তা সো এদের ইয়া কি হবে, ডোমেইন মানে ইন্ডেক্সের ডোমেইনটা চেঞ্জ হয়ে যাবে না, যে জে বিলংস টু ক্যাপিটাল জে ছিল, তো সেটা হয়ে গেছে জে বিলংস টু ক্যাপিটাল জে প্রাইম অফ কে। জি মানে প্রাইম ওকে। জি এখন জেটা কিন্তু কে এর উপর ডিপেন্ডেন্ট, হুম কিন্তু অন্য একটা সেট ক্যাপিটাল জে প্রাইম। জি প্রাইম। আচ্ছা হ্যাঁ, আবার কেটাও কিন্তু কি হচ্ছে, ক্যাপিটাল কে প্রাইমের উপর নির্ভর করতেছে। জি সো এটা, তো এটা কখন করতে পারবো, শর্তটা কিন্তু এরকম হতে হবে, এই যে যে দেখো এই পাশের গুলোকে আমি ধরো এরকম শর্ত দিয়ে যদি লিখতাম থার্ড ব্র্যাকেট দিয়ে, জি দেখো এই পাশের শর্ত ইকুয়ালস টু এরকম হতে হবে তোমার। জি তো আচ্ছা, এটা এইটা মানে কি বোঝাচ্ছে, এটা অনেক সুন্দর একটা ডেসক্রিপশন আছে, তুমি এটা পড়ে নিবা, এই লিঙ্কটা আমি দিয়ে রাখলাম। আচ্ছা এটা আমি হ্যাঁ একটা ওভারভিউ দিলাম, তুমি ইন ডেপথ যদি পড়ার মানে একটু আগ্রহ থাকে তাহলে হয়তো
জি ওই স্ট্যাক ওভারফ্লোতে আছে, তুমি একটু আচ্ছা, আপনি চ্যাটে দিয়ে দিন বা এই যে এখানে, তাহলে আমি সেভ করে নিই। ঠিক আছে, হ্যাঁ আমি পেয়ে আচ্ছা গেছি। আমরা একটু ইয়া করতে পারি, এই লিঙ্ক গুলা বুঝছো এভাবে সেভ করে রাখবা, যে বইয়ের পাশে কমেন্ট করে, জি তাহলে তুমি সহজেই পাবা জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে 2.3 এর পাশে, তাহলে এটা আমি বরং 2.4 ও হ্যাঁ, মানে 2.4 এর ওই যে মানে 2.3 ইকুয়েশনটা, ফর্মুলাটা, 2.3 ইকুয়েশন, হ্যাঁ ফর্মুলাটার পাশে ফর্মুলাটা। পোস্ট, হ্যাঁ হ্যাঁ বসাই দিছি। হুম। আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা দেখো তো, এটা আমাদের লাগবে প্রায়। আচ্ছা এখানে দেখো আহ, 1 কিন্তু জি n থেকে ইন্ডিপেন্ডেন্ট, হুম যেটা হুম জি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ জি কিন্তু কে হচ্ছে ডিপেন্ডেন্ট, কে কি বলতেছে, মাস্ট বি কি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু গ্রেটার দেন যে, কে, হ্যাঁ কে হচ্ছে যে এর উপর ইন্ডিপেন্ডেন্ট। তো এই জিনিসটাকে ডিপেন্ডেন্ট আমরা জি, মার্জ করে এভাবে লিখতে পারি একসাথে, হ্যাঁ 1 থেকে মানে 1 গ্রেটার দেন যে, এটার জন্য এটা লিখতে 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু যে, এই অংশটুকু। জি তারপর এখানে আবার দেখো যে কি কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু যে, সেই অংশটুকু এখানে এখানে লিখলাম, আর বাকিটা হুম n, সব জি n। তো এখান থেকে দেখো এটা লিখছে আবার, এখানে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখন আমরা ফাইনালি কি করলাম, কে কে দেখে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লিখলাম আগে, ঠিক আছে আচ্ছা লিখতে পারি, কারণ দেখো এখানে খেয়াল করো এই অংশটুকু দেখো, কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু যে, যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, তার মানে কি কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 না, কে গ্রেটার দেন ইকুয়াল টু 1, হ্যাঁ কারণ সে যে থেকে মানে বড় এবং অথবা ছোট, আবার যে কিন্তু আবার কি সমান অথবা বড় এই 1 এর থেকে, তার মানে কি কে কে কেও আমরা ওইভাবে লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ, এভাবে এই যে অংশটুকু, জি আর বাকি অংশটুকু তো আছেই, যে কে লেস দেন অর ইকুয়ালস টু কি n। আচ্ছা এরপরে দেখো আমরা এখন যেহেতু কে কে ইন্ডিপেন্ডেন্ট করে ফেলছি, তাহলে কি যে কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ভিতরে হ্যাঁ চলে গেছে। হ্যাঁ যে ডিপেন্ডেন্ট হবে, তো যে আচ্ছা যে আচ্ছা লোয়ার লিমিটটা তুমি যে দেখো, যে লোয়ার লিমিট তো যে কি, যে লেস দেন অর ইকুয়ালস টু কি গ্রেটার দেন অর ইকুয়ালস 1, টু 1, হুম তো সেটা আমরা ঠিকভাবে লিখলাম। হুম আবার এখান থেকে দেখো কি ছিল, যে লেস দেন অর ইকুয়ালস টু কি কে না, কে রাইট, এই জন্য ডিপেন্ডেন্ট করার জন্য এটা লিখলাম, হুম হুম ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা দেখো নিয়ে এটা কি আমাদের ওয়ার্কশিটে জিজ্ঞেস করতেছিল, কি মানে আমাদের তো এক্সাম ছিল মঙ্গলবারে, হুম এদিকে প্রফেসর মানে ভিডিও দিয়ে দিছে উইকেন্ডে নতুন চ্যাপ্টারের, আর ভিডিও হচ্ছে নতুন চ্যাপ্টার, আর এক্সাম হচ্ছে পুরান চ্যাপ্টার, আচ্ছা আর আচ্ছা, ওয়ার্কশিটও দেখতেছি নতুন এগুলা নিয়ে পড়াচ্ছে। মানে 2.4, দিয়ে হ্যাঁ উনি 2.4 এ চলে গেছে। ও তোমার প্রফেসর তো অনেক ফাস্ট মনে হচ্ছে নাকি, আমি ফাস্ট। ফার্স্ট প্লাস উনি হচ্ছে অনেক কেমন মানে ওনার অ্যাপ্রোচ খুবই কমপ্লিকেটেড ম্যাথ, এই আচ্ছা ম্যাথটা আচ্ছা, আমি পড়ার। ভিডিও গুলো কিন্তু যে আপলোড করছি ইউটিউবে, তোমাকে লিংকটা দিয়েই। আচ্ছা, আপনি কি ভাই ঢাকায় এখন নাকি? হ্যাঁ আমি ঢাকায় আছি এখন, ওই যে ইয়া জবের কিছু ভাইবা দিলাম তো। আচ্ছা আচ্ছা, ঢাকায় কোথায় থাকতেছেন? হুম কোথায় উত্তরায় থাকতেছেন? উত্তরায় উত্তরায়, উত্তরাতে? হুম হুম। আমি ওই যে ইন্টার্নশিপের জন্য ট্রাই করতেছিলাম, তো আচ্ছা এখানে তো আবার ইন্টার্নশিপ না করলে পরে চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট, মানে এত কম্পিটিশন। আচ্ছা, তো আমি হ্যাঁ কি, হ্যাঁ শুরু থেকে নাকি ইন্টার্নশিপ করতে হবে, তুমি তো কি থার্ড হ্যাঁ ইয়ার না সেকেন্ড স্পেশালি ইয়ারে আছো, আমি সেকেন্ড ইয়ার, হ্যাঁ তো এখন সেকেন্ড ইয়ার থেকে এখন, না হ্যাঁ এখন থেকে লেগে করো, পড়লে পরে সমস্যায় সুবিধা হবে। পড়ে যাব। হ্যাঁ, তো ইন্টারভিউ দিয়েছিলাম মঙ্গলবারে,
আচ্ছা কথাবার্তা হয়েছে আর কি, মানে ওটা ছিল ইন্ট্রোডাক্টরি কল আর কি, মানে ওরা মানে আপনার ভাবভঙ্গি বুঝার জন্য আর কি যেগুলো কথা বলে আচ্ছা, আরে সমস্যা নেই, হয়ে যাবে। এইসব আর কি। তো হুম। আচ্ছা, এখানে খেয়াল করো। একটা জিনিস ভাই, হ্যাঁ, এই ধরেন প্রোগ্রামিং এ ভালো হওয়ার টেকনিকটা কি, মানে আমি না কুল মিলায় পাই না, মানে এইসব এইসব সাবজেক্ট পড়বো নাকি প্রোগ্রামিং এর ধরেন যে প্র্যাকটিস করব, কিছু হয় না, কারণ সারা তো দিন হোমওয়ার্কে প্রোগ্রামিং চলে যায়। তুমি যত ল্যাঙ্গুয়েজ শিখো, ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স শিখো, যে ফর লুপ কিভাবে লিখতে হয়, হোয়াইল লুপ কিভাবে লিখতে হয়, সবই পারো, বুঝছো? হুম, তো তারপরে তুমি প্রোগ্রামিং কিন্তু কখনোই ভালো হতে পারবে না যদি না প্র্যাকটিস করো, বুঝছো? হ্যাঁ, জি জি এটাই ল্যাঙ্গুয়েজটা কখনোই ইম্পর্টেন্ট না, তোমাকে লজিকটা চিন্তা করাটাই ইম্পর্টেন্ট আসলে। ইম্পর্টেন্ট। লজিকটা বিল্ড আপ করার জন্য তোমাকে নিয়মিত আপনাদের প্রবলেম সলভিং করতে হবে। প্রবলেম সলভিং এর জন্য আপনার খুব ভালো একটা ওয়েবসাইট হচ্ছে হ্যাঁ, তুমি লিড কোড, বুঝছো? লিড কোড, হ্যাঁ হ্যাঁ, লিড কোডে গেলে খালি ইজি গুলা সলভ করবা আগে, আচ্ছা। ওটা দেখিয়ে তারপর দেখবে তোমার লজিক অনেক বিল্ড আপ হবে। কারণ সারা দিন ধরেন এই সাবজেক্টের পিছে পড়ে থাকি, এই হোমওয়ার্ক ওই সাবমিশন, কিন্তু হুম 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 দিন হুম। শেষে তো চাকরিতে গেলে বলবে যে এটা সলভ করে দেখাও। হ্যাঁ। তো তখন তার বলবে না যে ডিসক্রিট ম্যাথ সলভ করা আমার জন্য, ওইটা কে বলবে না। হ্যাঁ। তো এটাই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা হচ্ছে আমাদের যে আইডিয়াটা, মানে যে যে কে মানে ডাবল সামের যে ইন্ডেক্স ইন্টারচেঞ্জের বিষয়টা যে নিয়ে আসলাম না, আমরা একটু এখানে অ্যাপ্লাই করে ট্রাই হুম হুম, করি। এখানে জি, একটা দেখো ইয়া দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স অথবা অ্যারে, 2D অ্যারে আছে। স্টুডিও, জি। হুম। সো এটা তো বুঝতেছো না? আহ, এটা বুঝছি আমি। এই পাশে কে, এই পাশে কে ধরলাম, আর এই পাশে কি, জে। যে মানে জে হচ্ছে রো, আর কে হচ্ছে কলাম, কলাম কলম। ইন্ডেক্স। সো আমরা যেটা, এটা হচ্ছে একটা ইনস্কোয়ারের জন্য প্রোডাক্ট, বুঝছো? হুম হুম, এই যে কে, তো আমরা কি করতে চাই, আমরা আসলে আপার ট্রায়াঙ্গেলটার ইয়েটা বের করতে চাই। ধরো জি, এই যে এই উপরের অংশটুকুর, পোর্শনটা। হ্যাঁ, জি, সামেশন বের করতে চাই। হুম হুম, তো সামেশন বের করব, এটার জন্য আমরা আসলে একটা, দেখো এটা এটা ফর্মুলাটা না, ঠিক আছে না ফর্মুলাটা? হুম, হ্যাঁ, ফর্মুলাটা দেখো, এখানে কিন্তু দেখো কে লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি হবে, জে হবে কিন্তু, রাইট। এটা বুঝছো? কারণ আপার পোর্শন ও যেহেতু। হ্যাঁ, আমার তো কলাম বাড়তেছে বাট রো রোর নাম্বার কম থাকতেছে আর হ্যাঁ, কি। ধরো জে ইকুয়ালস টু কি হলে কি ডায়াগোনাল বরাবর শুধু, জি, মানে এই যে দেখো এই ডায়াগোনাল গুলো দেখো তো, জে আর কে সেম, সমান না, 2 2 সমান, 3 জি। 3। হ্যাঁ, হুম হুম, আর এই পাশে গেলে দেখো কে কিন্তু বাড়তেছে। হ্যাঁ, কে বাড়তেছে, আমার কে এর মানটা হ্যাঁ বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য জি, কি হচ্ছে গ্রেটার দেন, আর এই পাশে যদি থাকতাম, এই এরিয়াতে থাকতাম, তাহলে কি হইতো, কে এটা এ, less than or কমে equals যেত আর যেটা বেড়ে যেত আর কি আমার। to এইটা। আচ্ছা, আচ্ছা আমরা দেখো তো এটা লিখতে পারি না, আমরা আপার ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু কিন্তু লোয়ার ট্রায়াঙ্গেল সামেশন, সাম, হুম হুম, ঠিক না? এটা দেখো প্রুফ করছে জি। এভাবে, দেখো কিভাবে প্রুফ করছে একটু দেখো। তো আমরা এটা হচ্ছে আপার আপার ট্রায়াঙ্গেল এখানে ট্রায়াঙ্গেল দিলাম, লিখছে। এটা আপার আচ্ছা, ট্রায়াঙ্গেলের যে কন্ডিশনটা আপার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে এসে কি করতেছি দেখো তো, এখানে এসে কিন্তু জে আর কে উল্টা কে আমি দিলাম। ইন্টারচেঞ্জ করতেছি। এই যে হুম দেখো, হুম, ইন্টারচেঞ্জ বলতে কি, আমি জে এর বদলে আমি কে লিখতেছি, আর কে এর বদলে কি লিখতেছি, যে লিখতেছে রিপ্লেস জে লিখতেছি। উল্টাই দিলাম। হ্যাঁ, মানে উল্টা না, আমি মানে ইন্ডেক্সটাকে নতুন নাম দিচ্ছি, এটা চিন্তা করতে পারো। আচ্ছা আচ্ছা, এটা তো ওকে। করতেই পারি আমি। হুম তুমি হুম, এরকম যদি নাও বুঝতে পারো, তো জে এর বদলে আমি দিলাম পি দিলাম, আর কে এর বদলে দিলাম কিউ, আচ্ছা, পরে পির বদলে আমি কি দিলাম কে, আর কিউ এর বদলে দিলাম জে, করতে দিতে পারি। হ্যাঁ, জাস্ট যেন একটা নোটেশন ইউজ করতেই পারি আমি। জি তো এই কাজটা এখানে করলাম, বুঝছো? জি, আর কিছু না। আর এখানে দেখো, এখানে আমি কি করছি, কন্ডিশনটা কিন্তু ঠিক আছে। তো আমি এখানে দেখো জে এর বদলে কে দিছিলাম, এখানে যে কে আসছে,
আর জি এখানে দেখো কে এর বদলে জে দিছিলাম। যে বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো যেহেতু এটা মাল্টিপ্লাই না, তাহলে আমি কি এই দুটো টার্মকে একসাথে আলাদাভাবে লিখতে পারি না? ওই যে কমিউনিটি লস ছিল না, ধরো হ্যাঁ ওই এ যে এ বি, এ ইন্টু বি কি কি লিখতে পারি? বি ইন্টু এ না? বি ইন্টু এ। হ্যাঁ হ্যাঁ জি এই কাজটাই করলাম। এ যেটাকে আমি ওকে আগে নিয়ে নিলাম আর এ কে পরে নিয়ে নিলাম। জি তাহলে হয়ে গেল কি দেখো তো এখন এই অংশটুকু কি হয়ে গেছে? আপার না লোয়ার ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? জি দেখো জে হচ্ছে রো, কে হচ্ছে কলাম, আর কে লেস দেন ইকুয়ালস টু জে, তার মানে কি লোয়ার ট্রায়াঙ্গেলটা লোয়ার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তার মানে কি আপার ট্রায়াঙ্গেলের সাম ইকুয়ালস টু লোয়ার ট্রায়াঙ্গেলের সাম। এটা আমরা কি করলাম? প্রুফ করলাম। প্রুফ করলাম। ওকে, এটা কি ভাই কোনো ম্যাট্রিক্স এর প্রপার্টি এরকম হ্যাঁ, যে অ্যারের লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেল সেম হবে? হুম, এটা কি মানে কোনো প্রপার্টি যে মানে আমার না এন এন থাকলে মানে নিচের পার্ট আর উপরের ট্রায়াঙ্গেল দুইটা সেম হবে? না, এটা কখনোই হবে তখন যদি ম্যাট্রিক্সটা আবার সিমেট্রিক্যাল, বুঝছো? সিমেট্রিক্যাল। ওকে এই যে এখানে আমার বলে দিছে, এই যে না হলে তো আসলে হবে না, হবে না। একটা কম একটা বেশি থাকলে তো আসলে উলট পালট হয়ে যাবে তখন। হ্যাঁ, ডায়াগোনালের সাপেক্ষে সিমেট্রিক্যাল হতে হবে। সিমেট্রিক্যাল হতে হবে। জি ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এবার দেখো তো যে টু এস আপার ট্রায়াঙ্গেল কে আমরা এভাবে লিখতে পারি না? হ্যাঁ উপরে ভাঙতে পারবো আর কি। জি মানে মানে টু ইন্টু আপার ট্রায়াঙ্গেলের যে সাম, সেটা হচ্ছে কি আপার ট্রায়াঙ্গেল সাম প্লাস লোয়ার ট্রায়াঙ্গেল সাম। কারণ কি লোয়ার আপার ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সাম। ইকুয়ালস টু লোয়ার ট্রায়াঙ্গেল আমরা প্রুফ করে আসলাম না? হ্যাঁ আচ্ছা, আচ্ছা এরপরে দেখো তো এটা খেয়াল করো, এটা কি বলতেছে বলো তো? এটা 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 খেয়াল করো, এই টার্মটা কি? আমরা কি ইন্ডিপেন্ডেন্ট নিচ্ছি না, মানে এটা তো দুইটা পুরা আলাদা আলাদা? পুরা ম্যাট্রিক্সটা সাম এস, বুঝছো? হ্যাঁ হ্যাঁ পুরাটা রাইট। হ্যাঁ দেখো জে কে এর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, জে কে 1 থেকে n পুরাটা। পর্যন্ত হতে পারে। তার মানে কি হ্যাঁ পুরা ম্যাট্রিক্সটা না? পুরা ম্যাট্রিক্স। জি পুরা ম্যাট্রিক্সটা সাম, আর এটা হচ্ছে কি ডায়াগোনালের সাম। দেখো জে ইকুয়ালস টু কে, কে জি জি সুতরাং মানে খালি ডায়াগোনালটা সাম। তো এটা হুম, ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারতেছি কারণ আচ্ছা দেখো পুরো ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গেল অথবা লোয়ার ট্রায়াঙ্গেল হোক, ডায়াগোনালটা থাকে না সবসময়? হ্যাঁ ডায়াগোনাল থাকবে। জি হ্যাঁ, তুমি লোয়ারে নাও অথবা আপারে নাও, ডায়াগোনালটা ইনক্লুডেড থাকে না? জি সবসময় থাকতেছে। জি তার মানে এখানে একটা ডায়াগোনাল আছে, এটার মধ্যে একটা ডায়াগোনাল আছে, ঠিক আছে না? হুম জি ডায়াগোনাল টার্ম গুলা, সো তার মানে ডায়াগোনাল টার্ম গুলো কি দুইবার আসছে না? হ্যাঁ তাহলে কি আমি যেহেতু পুরা পুরা অ্যারেটার একটা সাম নিলাম, জি এটার মধ্যে পুরো একটা অ্যারে সাম নিলাম, তা এর মধ্যে একটা ডায়াগোনাল একবার চলে আসছে না? একবার আসছে। জি পরে যেহেতু ডায়াগোনাল দুইবার আসে, পরেরটা কি আলাদা ভাবে আমি এখানে লিখলাম, দেখো এটার মধ্যে, আচ্ছা জি বুঝছো? জি হ্যাঁ, এটা এই কাজটা করছি আমি। এগুলো খুব মানে ডিপে গিয়ে করতে হয়, মানে আরে অনেক এমনি লিখি। পড়লে কখনো মাথায় আসে না, হুম, এত এক্সপ্লেনেশন আর কি আচ্ছা এসবে। হ্যাঁ, এই যে প্রথম টার্মটাকে আমরা কিন্তু আগে ভাগে স্প্লিট করে আসছিলাম না, এই যেভাবে লেখা যায়, জি যেভাবে আগের লেখা বার যায় জি সেপারেট করছিলাম। জি সেপারেট করে, তাহলে আমরা কি হোল স্কয়ার দিয়ে লিখতে পারি? লিখতে পারি না? হুম পারি। উম, আচ্ছা এরপরে দেখো এই টার্মটা, এই টার্মটা কি স্কয়ার টার্ম না? জি কারণ জে ইকুয়ালস টু কি না, জি মানে কি এ ওয়ান তার মানে কি এ ওয়ান স্কয়ার না? A1 স্কয়ার। জি এ ওয়ান স্কয়ার। তো এই কাজটা করছে এখানে, দেখো এই যে নিচে এই এই পোর্শনটাতে দেখো, এটার সাম ইকুয়ালস টু কি লিখছি, এ কে স্কয়ার লিখছি, বুঝছো? জি জি তাহলে কি আমরা দেখো এস ডেল্টা মানে এস আপার ট্রায়াঙ্গেল, এটা সাম আমরা তো বের করতে চাচ্ছিলাম। হুম
এটাকে আমরা লিখতে পারি এরকম, দেখো হাফ, হাফটা কিভাবে টুটা এইদিকে চলে আসলো, মানে হাফ হয়ে আসলো এই হাফটা। জি জি আর বাকি এটার জন্য আমি সূত্রটা লিখলাম এই যে এইটা, এই যে প্রথম প্রথম অংশটা। আর পরে যে এ স্কোয়ার কে যেটা লিখলাম এটা, এটা হচ্ছে এইটার জন্য, ঠিক আছে। জি তো এটা করে দাও, এটা করে তারা বলতেছে আমরা যে আপার যে ট্রায়াঙ্গুলার যে সাম, হুম হুম, সেটাকে দেখো একটা সিম্পল আর সাম দিয়ে করলাম না, কারণ দেখো প্রথম অবস্থায় আমাদের আপার ট্রায়াঙ্গেলের সাম নিতে হয়েছিল কি, ডাবল সাম ছিল না, এই যে ডাবল সাম ছিল না এখানে, দেখো জে আর কে দুইটা ছিল না, জি আর এখানে কি হয়েছে, সিঙ্গুলার সাম হয়েছে না হুম হুম, কে। তো আমাদের টার্গেটে মানে এটা করার টার্গেট হচ্ছে কি, ডাবল সামটাকে আমরা একটা সিম্পল সামে রিপ্রেজেন্ট করলাম। জি তো এখানে আর একটা উদাহরণ দিছে বুঝছো, তো এই উদাহরণটা তুমি একটু নিজে ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা এগুলা তুমি এই উদাহরণগুলো একটু নিজে দেখিও, আচ্ছা এই পেজগুলা। আচ্ছা আমরা যেটা শুরু করব ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আচ্ছা এটা ওকে ইম্পর্টেন্ট আছে, এটা শুরু করি আমরা। আমরা একটা এক্সাম্পল নিলাম, আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা কি বললাম যে ডাবল সামকে আমরা সিঙ্গেল সামে মানে প্রকাশ করবো বা কনভার্ট রিপ্লেস করবো, করতে চাচ্ছি, ঠিক না। জি জি তাহলে আমাদের জন্য কি সুবিধা হয় সামেশনটা বের করতে। হুম হুম, তো আমরা ধরে এরকম একটা এক্সপ্রেশন নিলাম, এস এন ইকুয়ালস টু 1 বাই কে মাইনাস জে, আর জি এক্সপ্রেশনটা দেখো জে কে এন, মানে হুম 1 হুম, লেস দেন অর ইকুয়ালস টু জে লেস দেন কে লেস দেন অর ইকুয়ালস টু এন বাউন্ডারি, এন, এটা কিন্তু ডাবল সাম। জি আর কে ডিপেন্ডেন্ট জে, জে মানে কেটা কি জে এর উপর ডিপেন্ডেন্ট, জি ঠিক আছে, অথবা জেটাও কিন্তু কে এর উপর ডিপেন্ডেন্ট আমরা বলতে পারি, মানে যে কোনো একটাকে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট করি আরেকটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে। জি হ্যাঁ। আচ্ছা এখানে ধর কিছু নো কেসের জন্য আমরা একটু ইয়েটা সামেশনটা বের করি। ধরো এস ইকুয়ালস টু 1, এস ইকুয়াল টু যখন 1 হয়, হুম হুম, 1 হয় তাহলে ইকুয়ালস টু 0 হয়, এই জিরোটা কিভাবে আসলো দেখো তো, সরি করো। এস ওয়ান এন নিচ্ছি আমরা ওয়ান, তাহলে 1 to 1, আচ্ছা দেখো আমরা, আচ্ছা এটা এই কন্ডিশনটা খেয়াল করো, এই কন্ডিশনটা কি বলতেছে বলো তো, কন্ডিশনটা জে বলতেছে যে, লেস দেন কে, না না কন্ডিশনটা খেয়াল করো, আমি কন্ডিশনটা বাংলায় বুঝাই তোমার, কন্ডিশনটা বলতেছে 1 থেকে n এর মধ্যে তোমাকে দুইটা নাম্বার নিতে হবে, জে আর কে। জি আচ্ছা প্রপার্টি কি, কে টা বড় হতে হবে যেটা ছোট হতে হবে, এটাই তো বলতেছে নাকি। হ্যাঁ তাহলে তুমি তাহলে 1 মানে n এর মান যখন 1, তার মানে 1 থেকে 1 এর মধ্যে, ঠিক না, জি 1 থেকে 1 এর মধ্যে তোমাকে দুইটা নাম্বার খুঁজে বের করতে হবে যাদের প্রপার্টি হবে কি, জে লেস দেন কে, কে। এরকম কোন নাম্বার আছে? একের মধ্যে না, নাই তো, এজন্য 0, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, কারণ একের মধ্যে হ্যাঁ নাই, ডেসিমালেই আছে, বাট আমাদের তো ডেসিমাল ইন্টিজার নিয়ে ইন্টিজার করতেছি, ইন্টিজার নিতে হবে, ইন্টিজার যে নিয়ে কে কাজ করতেছি আমরা। কাজ করতেছি হ্যাঁ নাই। তো হ্যাঁ তাহলে জি, সরি, আচ্ছা আমরা এখন যেটা করব 2, যে S2, জি S2 এর মধ্যে এরকম জে কে খুঁজে পাবো, যেটা আছে প্রপার্টি হচ্ছে কি জে লেস দেন কে, এটা কন্ডিশন স্যাটিসফাই করে, ঠিক আছে। বের করতে হবে, হ্যাঁ এটা আমরা কয়টা পাবো দেখো তো, ধরো জে জে ইকুয়ালস টু 1 নিলাম, জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে কে ইকুয়ালস টু কি কি হতে পারে, 2 হতে পারে, 2, খালি হুম 2ই হতে পারে, আর নাই কিন্তু। আর তো কিছু নেই না, তাহলে খেয়াল করো, ঠিক আছে না, তাহলে এটা কি 1 হয় কি দেখো, 2 মাইনাস মানে কে মাইনাস জে মানে কি 2 মাইনাস 1 2 1, minus 1, S2 ইকুয়াল টু কি 1। 1 জি আচ্ছা এরপরে S3 চিন্তা করি আমরা,
তার মানে কি আমাদের বাউন্ডটা হচ্ছে কি 1 থেকে 3। 3 পর্যন্ত, হ্যাঁ, রাইট। তাহলে আমরা ওরকম যে 1 নিলাম প্রথমে, জি। কে কি হবে 2 হবে, হুম হুম। অথবা কে কি হতে পারে 3 3ও হতে পারে, যেতে পারে। 3ও হ্যাঁ। যেতে পারে। তাহলে একের জন্য কিন্তু 2টা পাইলাম কি। জি। আবার এখন তাহলে জে কে আমরা বাড়াই দিলাম, জে ইকুয়ালস টু 2, তাহলে কে হতে পারে কি খালি 3 হতে পারে। 3। জি। তাহলে আমাদের 3টা পেয়ে গেলাম, বুঝছো? এই তিনটা দিয়ে দেখো এটা তৈরি করছে। দেখো প্রথমে হচ্ছে কি, প্রথমে নিচে এটা 2 - 1, জি। এরপর 3 - 1, এই যে এটা, হুম হুম। এরপর 3 - 2, জি। বুঝছো? জি। হুম। আচ্ছা, তোমার প্রথমে তাহলে আমরা ম্যানিপুলেশন করি। তাহলে আমি ফার্স্টে লিখে রাখি, তাহলে পুরো বন্ধ করে দাও। আচ্ছা, প্রথমে দেখো তো আমরা বললাম যেকোনো একটাকে ইন্ডিপেন্ডেন্ট করবো আর বাকিটাকে ডিপেন্ডেন্ট করবো, ঠিক আছে? জি। তো এখানে আমার প্রথমে কে কে ইন্ডিপেন্ডেন্ট করে নিলাম। দেখো 1 থেকে n, 1 থেকে n তো লিখতে পারি নাকি এর রেঞ্জটা? হুম। কারণ জি। কারণ দেখো আসলে কে কিন্তু আসলে এরকম হওয়া উচিত, 1 এরকম হওয়া উচিত না? জি। কারণ দেখো কে কিন্তু যে থেকে বড়, মানে ইকুয়াল না, ইকুয়াল বলেনি কিন্তু, স্ট্রিক্টলি হুম হুম। গ্রেটার দেন। জি। তাহলে অবশ্যই কে কি হবে 1 থেকেও স্ট্রিক্টলি গ্রেটার দেন হবে না? জি। কিন্তু আসলে এখানে আমরা সিম্পলিসিটির জন্য কি করছি, আমরা ওই যে ইকুয়াল সাইডটাও দিছি। দেখো এই বাউন্ডারিতে 1 এর 1 লেস দেন অর ইকুয়ালস টু কেও দিছি, ঠিক আছে? হুম হুম। আচ্ছা আচ্ছা, এরপরে ভেতরে আমরা জে কে নিয়ে নিলাম। প্রথমে যেহেতু এরা বলতে সামিং ফার্স্ট অন জে, যেহেতু ভেতরের সামটা কি হয় আগে কাজ করে না, জি। যেমন প্রোগ্রামিং এর ভেতরের লুপটা আগে করি, তারপরে তো হুম বাইরের হুম। লুপটা এক এক করে বাড়ে। জি। তো যেহেতু এই জে এর সামটা ভেতরে নিয়েছি, এজন্য এই সাম এর উপর আগে কি হবে কাজ করবে। হুম হুম। তো এখান থেকে দেখো জে এর বাউন্ডারিটা ক্লিয়ার, জে এর বাউন্ডারিটা হবে এটা না, হুম যে 1 লেস দেন ইকুয়ালস টু জে লেস দেন ইকুয়ালস টু কে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে খেয়াল করে কি করছি আমরা, কে 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 প্লাস কে মাইনাস জে, না জে কে মাইনাস জে দিয়ে রিপ্লেস করছি এটাকে। হুম হুম। রিপ্লেস করলে দেখো এখানে জে এর বদলে কি আসছে, কে মাইনাস জে আসতেছে না? হুম হুম। আর এটা তো 1 বাই জে হয়ে যাচ্ছে, জি। 1 বাই জে হয়ে যাচ্ছে। এরপরে এরপরে এই কন্ডিশনটাকে দেখো একটু সিম্পলিফাই করে আমরা এটা লিখতে পারি কিন্তু, হ্যাঁ, এটা আমরা রিঅ্যারেঞ্জ করতেছি। হ্যাঁ। রিঅ্যারেঞ্জ করতেছি। প্রথমে মাইনাস কে করলাম উভয় পাশে, মানে সব সাইড থেকে মাইনাস কে করলাম, জি। এরপরে আবার মাইনাস দিয়ে কি করছি, মাল্টিপ্লাই করছি, বুঝছো? মাল্টিপ্লাই করছে, হ্যাঁ, ইনইকুয়ালিটিটা আবার উল্টে গেছে। হ্যাঁ উল্টে গেছে, এই আর কি। জি। আচ্ছা এই অংশটা দেখো তো, এটা কি হারমোনিক ফাংশনের ইয়ে না, এই অংশ, এই টার্মটা, জি। জি। এই জন্য এইচ কে মাইনাস 1 লিখলাম, ঠিক আছে? হুম এইচ কে মাইনাস 1 লিখলাম। তা আলটিমেটলি কি হলো, কে কে আমার কে প্লাস 1 দিয়ে রিপ্লেস করলাম আবার, জি। ঠিক আছে, কে প্লাস 1। তো আলটিমেটলি আবার ইয়ে করার কারণে কে রেঞ্জ হয়ে গেল এটা হারমোনিক ফাংশন এইচ কে, ঠিক আছে?
তো জিনিসটা কি হয়ে গেল দেখো তো। মানে হারমোনিক ফাংশনের উপর সাম, ঠিক আছে। জি, হারমোনিক ফাংশন মানে কি বলতো, হারমোনিক ফাংশন কি 1/1, 1/1, তারপর 1/2, 1/2, 3, হ্যাঁ, সব মানে তাই 1 এদের উপর ওভার কে সাম, আর কি, এদের উপর সাম, যে এদের সাম আর কি। মানে জি, প্রত্যেকটা টার্মের উপর সাম আছে। সাম আছে, জি। তো এটা বের করা কিন্তু অনেক কঠিন, এটা আমরা জানিও না আসলে আছে কিনা, এই সামেশনটা আছে কিনা জানি না, বুঝছো। তা জি। অনেক কঠিন হয়ে গেল কিন্তু, বুঝছো না, এটা বলছে যে মানে হুম। এটা এটা হলো না, ঠিক আছে। তো আচ্ছা, আমরা তো প্রথমে কি জে কে, জে এর উপর সামেশন করার কারণে এরকম হইলো। তো জি, আমরা এখন যদি ট্রাই করি কে কে ভিতরে নিয়ে কাজ করি আবার, মানে যেটাকে বাইরে রাখবো, ইন্ডিপেন্ডেন্ট রাখবো, কেটাকে ডিপেন্ডেন্ট কেটাকে করবো। ভিতরে নিই। হ্যাঁ, হ্যাঁ। এটা করে একটু ট্রাই করো তো তুমি, একই সেম আসবে, এই সেম সেম হবে প্রায়। আহ, আমরা কি করতেছি, এসএন ইকুয়ালস জে কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে যাচ্ছি আমরা। জে কে ইন্ডিপেন্ডেন্ট করবো, এই যে জে কে ইন্ডিপেন্ডেন্ট করবো, কে কে ডিপেন্ডেন্ট করে দেবো। এখানে ও আমরা কি তাহলে করছিলাম, কে কে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এবারে জে কে জে তাহলে করবো। তাহলে হয়ে যাবে কে লেস দেন জে। প্রথম কন্ডিশনটা তো হবে এটা, জে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটা না। তাহলে হচ্ছে, হ্যাঁ, 1 থেকে n, জি। আর ভেতরের কন্ডিশনটা হবে জে গ্রেটার দেন কে এন, লেস দেন ঠিক n আছে, আর কি। হ্যাঁ, এটা। জি। আর তারপরে যাবে 1 ওভার কে মাইনাস জে, ঠিক আছে না? হুম, হ্যাঁ। এই যে এটা ঠিক আছে। তারপর আমরা যে, হ্যাঁ, হারমোনিক সামে আর কি নিতে যাচ্ছি, দিয়ে আবার ওই ম্যানিপুলেশন প্লাস করতেছি আর কি। না হারমোনিকে আমরা যাব না, এটা হচ্ছে কথা, বুঝছো। আচ্ছা, আচ্ছা। হারমোনিকে গেলে তো আমরা সামেশন বের করতে পারবো না, হারমোনিকে হুম, হুম। সামেশন তো পারি না, জানি না আমরা। তো আচ্ছা। আমরা ওই হারমোনিকে যেই পৌঁছাবো সেটাই আমি ফাইনালি আমরা দেখবো, মানে আইদার জে নেই আর কে নেই। হুম, হুম। আচ্ছা এখানে দেখো তো, আচ্ছা এখানে এখানে খেয়াল করো, এখানে আবার এই যে এটা নিজে নিজে করো একটু, বুঝছো, ট্রাই হয়ে যাক, মানে প্র্যাকটিস হবে সেম। আচ্ছা, ওই ইয়াগুলা ধরো ম্যানিপুলেশন করে একটু নিজে নিজে করো, দেখো। তাহলে দুইটা সাম নিচ্ছি। এবার এবারে আমার যেহেতু আছে, ধরো ভেতরে যেহেতু আমি যে কে কে নিয়ে ভেতরে নিয়ে আসি, সো কে জি, কে আমি রিপ্লেস করবো কে প্লাস জে দিয়ে, যাতে যেটা কি হয়ে যায় চলে যায়। চলে যায়। তাহলে কে প্লাস জে, এদিকে গেল জে, আর এদিকে থাকতেছে 1 ওভার কে। তাহলে তারপরে আমার বাকি থাকতেছে এটা কে লেস দেন or equal to n মাইনাস জে আর গ্রেটার দেন জে, ঠিক আছে না? হ্যাঁ, ও জিরো হবে, হ্যাঁ, কারণ জে মাইনাস জে হচ্ছে জিরো, আর এদিকে 1 ওভার কে। হ্যাঁ 1/k হ্যাঁ, হবে। পাইছি, হ্যাঁ, পাইছি, পাইছি এটা। আর তারপরে আমি জিরো থেকে এন বানাইতে চাই, এটা নাকি? হ্যাঁ, তাহলে মানে কি তুমি আমরা ওইটা, 1/k পর্যন্ত আসছো। হ্যাঁ, এটা পাইছি, তা- হ্যাঁ। তাহলে এই যে যেহেতু এটা হারমোনিক ফাংশন না 1/k, হ্যাঁ, হ্যাঁ। এটা হারমোনিক ফাংশন দিয়ে রিপ্লেস করবো। তা হারমোনিকের রেঞ্জটা দেখো 0 থেকে n মাইনাস জে পর্যন্ত আছে না, জি। তাহলে এইচ এন মাইনাস জে হবে, হ্যাঁ। মানে n মাইনাস জে পর্যন্ত হারমোনিক ফাংশনটা। আচ্ছা। তাহলে n মাইনাস জে আসলো, তো n মাইনাস জেটাকে আমরা এখন ইয়া করব, শুধুমাত্র জে নিয়ে আসবো, কারণ বাইরের ইন্ডেক্স দেখো জে আছে না। জি, তো তাহলে কি জে কে n মাইনাস জে দিয়ে আমি রিপ্লেস করলাম, রিপ্লেস করব। করলে দেখো খালি খালি জে থাকতেছে আচ্ছা। এখানে। আর হ্যাঁ, হ্যাঁ। ভেতরে দেখো যেটাকে যেহেতু n মাইনাস জে দিয়ে রিপ্লেস করলাম, একটু ম্যানিপুলেশন করার পর যে জিরো থেকে n হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ।
তো আলটিমেটলি একই আসলো, এখানে কে ছিল, এখানে আমাদের জে আসলো, ঠিক না? জি তাহলে কাহিনীটা একই আসলো, তাহলে আমরা এটাও তো জানি না আসলে। না তাহলে আমরা আসলে ডাবল সব দেখে সিঙ্গেল সামে যাইতে পারলাম না, পারছি পারলাম না। কিন্তু জিনিসটা কঠিন হয়ে গেছে। জি তো এবার আমরা অন্য আরেক ভাবে ইয়া করবো, রিপ্লেস করবো, চিন্তা করবো। আচ্ছা এখানে দেখো তো, আমরা আসলে ডাবল সমটা যখন ইয়া করে দিছিলাম, ভেঙে দিছিলাম না, জে আর কে আলাদা করেছিলাম না এখানে, হুম হুম, করার পরে আমরা এখানে ম্যানিপুলেশন করছিলাম না যে কে 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 প্লাস জে অথবা জে কে কে মাইনাস জে দিয়ে রিপ্লেস করছিলাম, জি মানে জে আর কে কে আলাদা করার পর এখন আমরা কি করবো, আলাদা না করেই তার আগেই আমরা কি করবো, রিপ্লেস করে দেবো। ধরো হুম, কে 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 প্লাস জে দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? জি তাহলে এখানে খেয়াল করো, তাহলে তাহলে এখানে কি যেটা যেটা বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ কে, আর এখানে ইন্ডেক্সে দেখো কে 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 প্লাস জে হয়ে গেল না? জি কে 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 প্লাস জে হয়ে গেল। আচ্ছা এটা আমি পাশে একটু এই কন্ডিশনটা লিখি, 1 লেস দেন কে প্লাস জে, আচ্ছা পেছনে একটা জে আছে, এন। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এই কন্ডিশন গুলো দেখো, 1 কে এন, হুম হুম, তো কে, এখানে আমরা প্রথমে কে কে ইন্ডিপেন্ডেন্ট করছি, জে কে ডিপেন্ডেন্ট করবো, ঠিক আছে? হুম। তো এটা কিভাবে করছি দেখো তো, কন্ডিশনটা কিন্তু এটা ছিল যে 1 লেস দেন অর ইকুয়ালস টু জে লেস দেন কে প্লাস জে লেস দেন অর ইকুয়ালস টু এন। হুম হুম, তো জি আচ্ছা প্রথমে যেটা দেখো, যেটা দেখি আমরা, আচ্ছা ভিতরে যেটা আগে দেখি। জি আচ্ছা আমরা এখানে এই এই দুইটা পার্ট নিয়ে কি জানি যে আসলে কি, কে কে প্লাস জে লেস দেন অর ইকুয়ালস টু কি এন না? এন জি তাহলে জে লেস দেন অর ইকুয়ালস টু কি এন মাইনাস কে না? হুম হুম, তাহলে এই যে আপার বাউন্ডটা বুঝছো না, এন মাইনাস কে জি আপার বাউন্ড, জি আর লোয়ার বাউন্ডও তো দেওয়াই আছে ডিরেক্ট, 1 লেস দেন ইকুয়ালস টু জে। হুম হুম, তাহলে ঠিক আছে। আচ্ছা এবার কেটা একটু দেখো, কেটা আচ্ছা এখানে দেখো তো, জে লেস দেন কে প্লাস জে না, জি এই মাঝখানে দুইটা টার্ম নিয়ে, এই দুইটা টার্ম, জি তাহলে এখান থেকে কি লিখতে পারি, জে জিরো গ্রেটার দেন এটা না, জি তার মানে কি এটা লিখতে পারি না, 1 কে, উম, মানে কে হচ্ছে জিরো যে থেকে বড়, তার মানে কি 1 লেস দেন অর ইকুয়ালস টু কে, লেস দেন আর ইকুয়াল টু কে, হ্যাঁ মানে জিরো থেকে বড় মানে কি 1, 1 থেকে শুরু, ওয়ান ওয়ান থেকে শুরু, জি মানে কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। ওয়ান তাহলে লোয়ার বাউন্ডটা তো ক্লিয়ার না কে এর? জি আচ্ছা এন এর লোয়ার বাউন্ড, মানে এখন আপার বাউন্ডটা কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন। ঠিক আছে না, জি লাস্টের দুটো টার্ম নিয়ে। জি
n মাইনাস জে, জি ঠিক না? জি আচ্ছা, এখানে খেয়াল করো কে এর কে আছে কতটুকু আপার বাউন্ড কত, মানে কে সর্বোচ্চ কত দূর যাইতে পারে? হুম হুম n মাইনাস জে সর্বোচ্চ মান পর্যন্ত না? জি আচ্ছা, n মাইনাস জে এর সর্বোচ্চ মান কত হতে পারে? n মাইনাস জে সর্বোচ্চ আচ্ছা, আমরা আমরা কি জানি এটা না, আমরা এটা প্রুফ করে আসলাম না যে লেস দেন অর ইকুয়ালস টু 1 না? জি তাহলে দেখো n মাইনাস জে আছে, তার মানে কি যেটা নেগেটিভ হিসেবে আছে না? জি যেটা যত বড় হবে n মাইনাস জে তত ছোট হবে না? জি আর যেটা যত ছোট হবে n মাইনাস জেটা কি তত বড় হবে না? জি তা জে এর সর্বোচ্চ ছোট মান কত? 1 না? সবচেয়ে ছোট মান 1 হতে পারে না? লিস্ট ওয়ান, হ্যাঁ জি তাহলে এখানে আমি যে তাহলে কি সর্বোচ্চ ছোট মানটা বসাবো, কারণ আমি সবচেয়ে বড় নাম্বারটা চাই। জি তাহলে কি 1? ওয়ান জি তার মানে কি আসলে যে কে একটু সুষমতার জন্য কে লেস দেন অর ইকুয়ালস টু 1 n করে দিলাম, বুঝছো? এন দিতে, আচ্ছা এই তাহলে আপার বাউন্ডটা ক্লিয়ার। জি আচ্ছা, তাহলে তো দেখো ঠিক আছে জি সবকিছু। এই জিনিসটা বোঝো কিনা? যেহেতু যেহেতু দেখো এখান থেকে এটা কিভাবে আসলো, এই এখান থেকে এটা কিভাবে আসলো? ও এন মাইনাস কে বসাইছি আর কি আমরা, হ্যাঁ, যেহেতু যেহেতু ভিতরে দেখো জে নাই, জে জাস্ট নাই, আমরা কিন্তু হ্যাঁ জে এন রাখবো। 1 বাই কে কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি 1 থেকে n মাইনাস কে পর্যন্ত সাম, সাম, এটা হচ্ছে n মাইনাস কে। হুম আচ্ছা, এরপরে আমরা কি করলাম, সামেশনটাকে ইয়া করে দিলাম অ্যাসোসিয়েটিভ ল, দেখো জি n বাই কে আর আছে 1। ওয়ান জি আচ্ছা, এরপরে কি করছি এখানে 1, এখানেতে 1 থেকে n পর্যন্ত 1, ঠিক না? জি জি n, আর জি এখানে nটা কি বাইরে নিয়ে আসতাম যেহেতু হুম কনস্ট্যান্ট। 1 বাই কে মানে এই যে আছে কি একটা কি হারমোনিক ফাংশন, কিন্তু আবার দেখো হুম আচ্ছা এখানেও কিন্তু হারমোনিক ফাংশন আসলো, কিন্তু এটা আগের মতো না, ঠিক না? না, কারণ হ্যাঁ এখানে আগে তো একটা এইচ এন, হারমোনিকের উপর এটা ছিল, এরকম ছিল না? হ্যাঁ এখানে কিন্তু হারমোনিকের সামনে কোনো সামেশন নেই, সামেশন নেই, জি আমরা কিন্তু এই চেনটা জানি, হুম এই চেনটা জানি, তাহলে এই চেনটা কিন্তু ডিরেক্ট আমরা এখানে বসাই দিতে পারবো। জি তাহলে আমরা একটা ক্লোজড ফর্ম কিন্তু পেয়ে গেলাম ডাবল সামটা। জি তো আচ্ছা, আমরা আমরা দেখো তো এসএন যখন বের করতে যাচ্ছিলাম না, জি প্রতিবারে এরকম টার্মে চলে আসতেছিলাম না, হারমোনিকের সামনে এক সামেশন, হুম এইচ জেড সামেশন আসতেছিল, জি সামেশন আসতেছিল, এটা সামেশন আমরা কি জানতাম না? না না, সেটা কিন্তু এসএন ইকুয়ালস টু এটা পাইছিলাম না, হুম আবার আমরা এসএন ইকুয়ালস টু এটা পাইলাম না, এখন এটা পাইছি, জি তাহলে কি এটা এই যে এই সামেশনটা ইকুয়ালস টু এটা লিখতে পারি না আমরা, এটা হুম কারণ ওর দুইটাই তো এসএন ছিল, এসএন এসেন ছিল, জি এটা লিখলাম। জি তাহলে এটা এটা আমরা কি বললাম, এটা বলতেছে বোনাস হিসেবে পাইলাম, মানে আমরা আসলে চাচ্ছিলাম এসএন, কিন্তু আমরা তো এটা আসলে জানতাম না এই হারমোনিকের সামনে যে সাম আছে সেটা জি রেজাল্ট কি হয় সেটা জানতাম না, না সেটারও আমরা রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম না। জি তো জি আমি একটু আসতেছি, দাঁড়াও, ঠিক আছে? জি জি
So I had him right here. So I moved my fucking rook right here and take his, and then he moves his. I've got a set, and it fucking it moved it one short. Now I'm gonna fucking. I'm pretty much ready for Clash Royale. Not quite the same, but it is a little the same. Like sometimes when I like am throwing down my freeze spell, I accidentally don't freeze the tower and it just screws me over. That's like 4 elixir to do nothing. Clash Royale, unfortunately. হ্যালো, জি ভাই আছেন জি তাহলে তো ঠিক আছে না, এই যে আমরা ডাবল সাম থেকে বের করলাম, আমরা অনেক কিছু ইয়া করলাম, এই সেভিং করলাম। আচ্ছা, তাহলে এটাকে যে ম্যানিপুলেশন অফ ডাবল সামের যে শেষটা আমরা জি 2.5 টা একটু শুরু করি, ঠিক আছে? ঠিক আছে 10 মিনিট শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা কি করছিলাম দেখো, আমরা কোন একটা সামেশন দেওয়া থাকে এভাবে, জি তাহলে আমরা কি বের করতে চাই? ক্লোজ ফর্মটা বের করতে চাই, ক্লোজ ফর্মটা বের করতে চাই। জি তো ক্লোজ ফর্ম বের করার কতগুলো উপায় আছে, 5টা উপায়ের কথা বলছি হয়তো বা। জি আচ্ছা, ক্লোজ ফর্ম বের করার প্রথম উপায়টা হচ্ছে যে ইউ কুড লুক ইট আপ। জি এটার অর্থটা হচ্ছে তুমি যখন যেটার কোনো একটা ইকুয়েশন তোমার মানে তোমার একটা ধরো কোন কারণে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন একটা সামেশন পাইলা, সেটা একটা ক্লোজ জি ফর্ম বের করতে চাচ্ছ। তো প্রথম কাজটা তুমি যেটা করবা, তুমি একটু সার্চ করবা, মানে ঘাটাঘাটি করবে যে কেউ কেউ এটা আগে থেকে বের করে রাখছে কি। আচ্ছা এটা হচ্ছে প্রথম মেথড। ধরো কোনো রিসার্চার অনেক 1981 সালেই মানে বের করে রাখছে আগে থেকে, তা ওটা নিয়ে তো আর মাথা নষ্ট করার কোনো তো মানেই হয় না। না ওর ক্লোজ ফর্মটা ডিরেক্ট প্লাগ ইন করে দিয়ে দিবে। এটা হচ্ছে প্রথম মেথড। আচ্ছা, দ্বিতীয় মেথডটা হচ্ছে কি, দ্বিতীয় মেথডটা হচ্ছে যে না, তুমি এটা আগে কেউ বের করে রাখেনি, ঠিক আছে? জি আগে কেউ বের করে রাখেনি, তোমাকে নিজে ক্লোজ ফর্মটা বের করতে হবে। সো তুমি যে সামেশনটা পাইছো, সেই সামটার জন্য সাপোজ একটা তুমি একটা ক্লোজ ফর্ম তুমি একটা সামহাও একটা কি করতে পারছো, গেস করছো অথবা বের করতে পারছো, সামহাও কোনো একটা ভাবে বের করছো, ঠিক আছে? জি জি যেমন এখানে ধরো এখানে স্কয়ার এন এর আমরা সামেশনের একটা ক্লোজ ফর্ম ফর্মুলা এরকম একটা পাইছি মনে করো, কোনোভাবে আমরা এটা বের করতে পারছি। এখন আমাদের এটা প্রুফ করতে হবে, যে ইন্ডাকশন দিয়ে এটা প্রুফ করব যে আমাদের ক্লোজ ফর্ম ফর্মুলাটা কি ঠিক আছে। জি তো ইন্ডাকশন তো আগে থেকেই জানো, তারপরে একটু দেখাই। জি আমাদের ধরো স্কয়ার এন, এই যে এটা বক্সটা দিয়ে কি বোঝাচ্ছে হচ্ছে, এই বক্সটা ক্লোজ ফর্ম না, এই বক্সটা দিয়ে বোঝাচ্ছে যে স্কয়ার এন এর সামেশন, এই যে এটা এন স্কয়ার, এন ও ইকুয়ালস এন টু স্কয়ার 0 থেকে মনে করো কে পর্যন্ত। আচ্ছা এস এন লিখতাম না আমরা, হ্যাঁ হ্যাঁ দেখো ওই যে বক্স এন দিয়ে বোঝাচ্ছে ওরা। আচ্ছা আর যদি মনে করি কিউব নেই, কিউব নিলে হবে ওই যে এন কিউব। আচ্ছা ওই যে হ্যাঁ 3D কিউব যেটা হ্যাঁ হ্যাঁ, এন কিউব আর কি হ্যাঁ বোঝার সুবিধার্থে আর কি। জি আচ্ছা, ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে গেলে আমরা কি করি, প্রথমে বেস কেসটা প্রুফ করি না? বেস কেসটা জি বেস কেসটা কি, এন ইকুয়ালস টু 0 এর জন্য সামেশন 0 হবে না, জিরো স্কয়ার সাম জি গুলা 0। তো এরপরে আমরা কি বললাম, যে ধরো আমরা n-1 এর জন্য আমাদের এই ইকুয়েশনটা কি ট্রু না, ধরে নেই আমরা। তো n এর জন্য আমরা কি করব, প্রুফ করব। জি তো n এর জন্য প্রুফ করার আগে আমরা কি করি, আমরা এই রিকারেন্সিলেশনটা একটু লিখে নেই। এটা হচ্ছে রিকারেন্সিলেশন, এখানে আমরা n এর জন্য প্রুফ করতেছি যে n, জি তো যেহেতু আমরা n কে প্রুফ করতেছি n-1 দিয়ে, n-1টা হচ্ছে কি আমার হাইপোথিসিস, n-1টা আমরা ধরে নিয়েছি যে এটা ট্রু। জি তাহলে n এর সামটাকে আমরা n-1 দিয়ে কি করলাম, প্রকাশ করলাম, একটা রিকারেন্সিলেশনে প্রকাশ করলাম।
জি তখন কি করব, এই এই রিপ্রেজেন্টেশনে n-1 এর জন্য যে আমরা ধরে নিছি যে ক্লোজ ফর্মটা কি ট্রু না, জি সেই ক্লোজ ফর্মের ফর্মুলাটা কি করব, বসাই দেবো এখানে। তো এখানে বসাই দিছি। জি আর এখানে 3টা কিছু না, এখানে আগে আগে থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে রাখছি, বুঝছো? তাহলে এই যে নিচের যে 3টা আছে না, এই 3টা কি হয়, চলে যায়। জি হ্যাঁ, তাহলে এই রিকনসিলিয়েশনে n-1 এর ফর্মুলাটা আমরা কি বসাই দিছি। হুম হুম হ্যাঁ, বসাই দিয়ে তারপর তো জানোই ম্যানিপুলেট করে জি ম্যানিপুলেট করে আমরা পেয়ে গেলাম যে আমাদের ক্লোজ যে ফর্মুলাটা ছিল জি এটা আসলে কি সঠিক, জি এটা পেয়ে গেলাম। তো এরপরের মেথডটা কি ছিল, পার্টারবেশন মেথড। জি স্প্লিটিং করে যেটা। হ্যাঁ, স্প্লিটিং। তো পার্টারবেশন মেথডে আমরা কি করতাম, ওই SN+1 একটা প্লাস এক্সট্রা একটা টার্ম কি করতাম, অ্যাড করতাম না। অ্যাড করতাম। জি আচ্ছা, n+1 টার্মটা যখন অ্যাড করলাম, অ্যাড করে আমরা যদি এটা লিখতে পারি, জি আমরা ওই যে সূত্র ছিল না যে জি এখানে যদি আমি একটা এক্সট্রা টার্ম ইয়া করি, তাহলে কে কে k+1 দিয়ে আমি রিপ্লেস করে লিখতে পারবো, ঠিক না? জি জি এই কাজটা আমরা করছি এখানে। আচ্ছা, এই কাজটা করার পর আমাদের কি টার্গেট ছিল, যে এই পাশের অংশটাকে কি করব, আমরা এই যে কিউব n দিয়ে কি করব, প্রকাশ করব, স্পেস করব, ঠিক না? জি ওখানে তো কিউব এস এর জায়গায় কি ছিল, এসএন ছিল। এসেনশিয়াল। জি আমাদের টার্গেট ছিল যে এসএন দিয়ে রিপ্লেস করা, তার মানে কি এখানে আমরা কিউব এন দিয়ে না স্কয়ার এন দিয়ে এই এই অংশটাকে স্কয়ার এন দিয়ে কি করা, প্রকাশ করা। প্রকাশ করা। জি তো আমরা এই ভেতরের টার্মটাকে কি a প্লাস বি হোল স্কয়ার এটা করলাম, জি এক্সপ্যান্ড করলাম। হুম হুম এরপর আমরা কি অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী কি করলাম, সামেশনটাকে কি করে ভাগ করে দিলাম। জি এরপরে দেখো এই অংশটা কি হয়েছে, এই অংশটা কি স্কয়ার এন না, জি স্কয়ার এন। জি আর বাকি সব এটা তো এই যে 1 এটা মানে কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট। 0 থেকে n পর্যন্ত n+1 সংখ্যক টার্ম আছে, এজন্য n+1, বুঝছো? হুম হুম জি আর এই অংশটা তো ঠিক আছে। হুম তো খেয়াল করো, এটা কিন্তু কেটে যায় না, জি তাহলে তো আমাদের তো উদ্দেশ্যটা এটা ব্যাহত হয়ে ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ তাহলে জি এটা তো কিভাবে সম্ভব, আমাদের তো সেটটা তো মানে স্কয়ার এনটা তো দরকার আমাদের, হ্যাঁ ওটাই তো আসলে আসলে। ওটাই তো চলে গেল। হ্যাঁ আচ্ছা, তাহলে যেহেতু ওটা চলে গেল, তাহলে আমরা অন্য আরেকটা ভাবে শুরু করতে পারি, বুঝছো? জি আমরা দেখতেছি এখানে একটা অবজারভেশন দেখো, আমরা যদি শুরু করলাম স্কয়ার এন দিয়ে শুরু জি করে জি স্কয়ার দিয়ে শুরু করলে আমরা 1 টার্মের মানে 1 পাওয়ারের সামেশনটা পাচ্ছি। জি তাহলে আমরা যদি 3 দিয়ে শুরু করি মানে কিউব দিয়ে শুরু করি, তাহলে পাওয়ার জি আমরা সামটা পেতে পারি। তো এখানে ধরো যে এই দেখো এখানে এই কাজটা করছো, এখানে আমরা কিন্তু কিউব দিয়ে শুরু করছি, কিউব কিউব মানে হচ্ছে এইটা, জি এটা হচ্ছে যে 0 থেকে অথবা 1 থেকে n জি কে কিউব। হুম হুম তো একটা এক্সট্রা টার্ম আমরা পার্টারবেশন মেথড অনুযায়ী n+1 যোগ করলাম, পরে আমরা জি k+1 দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে পার্টারবেশনের যে ফর্মুলাটা আছে, তো জি এটাকে আবার এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর দেখো যে কিউবেন কিন্তু চলে যাচ্ছে। হুম হুম তারপর দেখো কিন্তু আমরা স্কয়ার এন কিন্তু পেয়ে যাচ্ছি না। জি স্কয়ার এন আছে। জি হ্যাঁ, এটা আমার তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হলো, শুরু ইয়া হয়ে গেল। তার হুম মানে কি, তার মানে কি এখান থেকে আমরা কি স্কয়ার এনটাকে এক পাশে রেখে বাকিগুলোকে বাকিগুলো আরেক অন্য পাশে নিয়ে নিলাম। করে আমরা যে ফর্মুলাটা পেয়ে গেলাম, জি ঠিক আছে? তাহলে আমরা কি পার্টারবেশন মেথড দিয়ে যদি আমরা কখনো এরকম সামেশন বের করার সময় ওরকম অবস্থায় যদি চলে যায় যে আমাদের
দুই পাশ থেকে আমরা যেটা সলিউশনটা পেতে যাচ্ছি সেটাই চলে যায়, ক্যান্সেল তাহলে তাহলে আমরা কিউবে যেতে হবে। পাওয়ারটা একটু বাড়াই দেবো, বাড়াই দিয়ে পরের দিয়ে ট্রাই করবো, ঠিক আছে? জি আচ্ছা এটাই। আচ্ছা রিপার্চার মেথডটা একটু নিজে দেখবা, ঠিক আছে? আচ্ছা জি রিপার্চার মেথড মানে আমি একবার দেখাইছিলাম তোমাকে একবার। আর নেক্সট দিন আমরা এখানে এই রিপ্লেস বাই ইন্টিগ্রেটটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা জি ginormous space between তাহলে কি কালকে সকালে আবার 8টায় নাকি? কালকে সকালে 8টায়। হ্যাঁ মানে আপনার